এই যে বন্ধুরা মায়ের মানে পরের দিনে আপনাদের বলেছিলাম পরের দিনে যে ভোগ করি সেটা আমরা হচ্ছে ক্যাটারারকে দিয়ে দিয়েছিলাম। বাইরে রান্না হয় সেটা আর হয়নি বৃষ্টির জন্য, ওটা আমরা ক্যাটারারকে দিয়ে দিয়েছিলাম, ওরা রান্না করে আমাদেরকে দিয়ে গেছে। এই যে এখানে আছে পোলাও, এখানে আছে আনারসের চাটনি, আর ওটা হলো মা, আর এখানে আছে কাশ্মীরি আলুর দম। এই যে এখান থেকে মানে হাতা দিয়ে কাটা দেখছেন, আগে বাবা মা বললাম তোমরা খেয়ে নাও, হ্যাঁ তার আগে কিন্তু মাকে পুজো দেওয়া হয়েছে মাকে ভোগ। হ্যাঁ এই যে বাদবাকি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন তাও আলো আলো আছে, পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, কিন্তু এখন আলো আছে কিন্তু বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন রাস্তাঘাটে জলে জল পুরো। এই দেখুন এই বাড়িতেও পুজো হয়, হ্যাঁ এই বাড়িতেও মনসা পুজো হয়। এই যে বন্ধুরা মা যারা যারা প্রসাদ নিতে আসছে তাদেরকেও দিচ্ছে, আর হচ্ছে ওই যে যারা মানে ফল পেপারে প্যাকিং করা হচ্ছে, এরা যারা আসছে, অনেকে তো বাইরে থেকে আসছে, ওরা প্লেটে নিয়ে যেতে পারবে না, বৃষ্টি হচ্ছে, ওর জন্য এই ফল পেপারে করে দেওয়া হচ্ছে। এইগুলো হাতে দিয়ে আলুর দম পোলাও সব আলাদা আলাদা করে প্যাকিং করা হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ফ্ল্যাটের যারা তারা তো প্লেটে করে নিয়ে যেতে পারবে, কিন্তু না বাইরে যারা তারা তো প্লেটে করে নিতে পারছে না, বুঝেছেন। বৃষ্টি কমছে হচ্ছে দেখেছেন, এই যে ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, ওই লাইটের ওখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে ঝিরিঝিরি পড়েই যাচ্ছে পুরো। দেখুন না আজকে সারাটা দিন বৃষ্টি, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন বৃষ্টি এই যে হচ্ছে দেখেছেন। ওর জন্য মা ফল পেপারে প্যাকিং করছে, যারা বাইরে দিয়ে মানে আসছে আশেপাশে দিয়ে তারা এই ফল পেপারে করে দেওয়া হচ্ছে, আর ফ্ল্যাটের সবাই আসছে এই যে প্লেটে করে দেওয়া হচ্ছে। এই যে তাড়াতাড়ি করে সবাইকে বলছি নিয়ে যাও, এই যে তখন দেখেছিলেন আর এখন দেখুন কতটা ইয়ে হয়ে গেছে, এখনো অনেক প্রসাদই আছে। এই প্রসাদগুলো আস্তে আস্তে করে প্লেটে করে দিয়ে দিচ্ছি। আমার মেয়ের মানে এখন যে ভিডিও করছে সে হচ্ছে আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ে সাজা হয়ে গেছে বলে আমরা মনে হয় একটু ভিডিওগুলো কর, তাহলে তো নাহলে হবে কি করে, তো ভিডিও করছে ও, তাই এই প্রসাদগুলো বেড়ে বেড়ে দিই। ওই ফ্ল্যাটে যারা আছে ও আর আমার মেয়ে গিয়ে দিয়ে আসো, মানে বৃষ্টির মধ্যে কেউ আসছে না বন্ধুরা, কী করবো প্রসাদ তারপরে তো নষ্ট হবে বলুন, গায়ে লাগে না ঠাকুরের প্রসাদ নষ্ট করতে। চাটনি দাও পাশে, ওরা ওরকমই থাকুন, না না হয়ে যাচ্ছে, রসটা টেনে আসতে দেখছে, কথা তো বললাম মোবাইলে থাকবে। হ্যাঁ আর বলবেন ভাববেন না বন্ধুরা যে আমার জামা প্যান্ট নেই, নাইটি পরে গামছা গায়ে দিয়ে দিচ্ছি আর ভালো লাগছে না, সারাদিন এত কাজ করছি তো আবার জামা পাল্টাও, এই করো সেই করো, আর ভালো লাগছে না, ওর জন্য নাইটি। ওই যে আমার মা কিন্তু চুড়িদার পরে আছে, আর এটাই আমার দেশ, বুঝেছেন তো। কোনো সময় আমি ভালো কিছু পরি না, আছে অনেক পরি না, তো দিয়াই যা। আবার আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে। এই যে বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে একটুখানি চা বসিয়ে নিলাম, একবার খেয়েছি এই যে, আর একবার তাও বসিয়েছি, চা খাবো। আর এই দেখুন না কাজ করতে পারছে না, যারা বসে প্রসাদ খাচ্ছে তাদের পাতাগুলো এই যে এর মধ্যে ভরে রাখছে আর কি, ওই প্লাস্টিকের মধ্যে, পরে ফেলে দেওয়া হবে, এখানটায় রেখে দেওয়া হচ্ছে। আর এই যে চা বসিয়েছি, আর ওই ঘরে আর কতটা প্রসাদ আছে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আর এতটা প্রসাদ আছে, এই যে, আর এখানে চাটনি এতটা আছে এখনো, আর হচ্ছে
আলুর দম আর এতটা আছে, এই যে এতটা বলতে এই যে এই কটা হয়ে যাবে, এখনো হয়ে যাবে। এই যে চা বসিয়েছি, চাটা হোক। দেখালে আমি চা বসিয়েছি, চাটা হয়ে গেছে, গ্যাস বন্ধও করে দিয়েছি। সবাইকেই ফ্ল্যাটের যত লোক আছে মানে সবাইকে দিয়ে আসা হয়েছে, আর পাড়ার লোকরাও নিয়ে গেছে। আর যারা হচ্ছে একটু দূরে থাকে তাদেরকে ওই মানে দেখলেন তো ফল পেপারে ওই যে, হ্যাঁ ওই যাই হোক, ওর মধ্যে প্যাকিং করে দেওয়া হয়েছে, পার্সেল করে ওরা নিয়ে গেছে। আর আছে, আর কেউ কেউ আসলে তাদেরকে দিয়ে দেওয়া হবে। মানে সারাদিন খাটাখাটনিতে তো মানে কালকে দিয়ে চলবে, এটা বাড়িতে পুজো থাকলে কিছু করার নেই। হ্যাঁ, একটা চুড়িদার পরতে পারতাম, আপনারা ভাববেন যে একটা তো পুজো বাড়িতে এরকম নাইটি পরে বসাটা উচিত না, তো আমি একটা কুর্তি পরতে পারতাম। আর ভাল লাগছে না বন্ধুরা, প্লিজ কেউ রাগ করবেন না। তাও গায়ে গামছা দিয়ে নিয়েছি, এই যে গায়ে গামছা আছে, গামছা দিয়ে নিয়েছি, ভাল লাগছে না। প্রসাদ দিচ্ছি বসে বসে, কোমর ফোমর না ব্যথা হয়ে গেছে খাটাখাটনিতে। আর হচ্ছে নিচে শুচ্ছি তো কদিন ধরে, পিঠ ফিট ব্যথা হয়ে যাচ্ছে। আর কি বলে, আর খাটাখাটনিতে না আর ভাল লাগছে না। কালকে অনেক রাত করে শুয়েছি, ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ঠেজে অনেক রাত করে শুয়েছি, আবার সকাল সকাল উঠেছি ওর জন্য। ঠিক আছে বন্ধুরা, যখন যেটুকু পাচ্ছি শেয়ার করছি, আপনারা প্লিজ এইটুকুই দেখবেন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করছেন না, লাইক করছেন না, কমেন্ট করছেন না, কেন কেন কিসের জন্য? ঠিক আছে, একটুখানি করবেন প্লিজ। তাহলে টাটা টাটা, মানে এখনের জন্য টাটা, আবার আসছি, ঠিক আছে। ওর ম্যাম তো আসতে পারিনি, তাই ম্যামের হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছে। এই একটু টিফিন কারি বলেছি, দেখুন কত বড় টিফিন কারি, এর থেকে বড় মানুষ পাঠায় তো ছোট ছোট 2-3টে টিফিন কারি। তো যাই হোক, এর মধ্যেই দিয়ে দিই, কী করব। আমি বলেছি একটু বড়ই টিফিন কারি আনতে, কিন্তু ছোট ছোট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম। তাহলে আবার টাটা, আবার পরে আসছি। কি গো, কবে? হ্যাঁ, এতটা বেঁচেছে বন্ধুরা, এখনো এই গামলার মধ্যে রেখে দেব। আর কাকিদের ডেকে দিয়ে দিই, নষ্ট করবো কেন। আর আমাদের পাশের কাকি ফাকি ওই রকম না যে নেবো না বা কিছু, পরের দিন দিলেও নেবে, ওটা কোনো ব্যাপার না। আলুর দমও বেঁচেছে, যেটুক পারি দিয়ে দিই আর রেখে দিই। ওই কাকিরা, মল্লিক কাকা কি বললো, কালকে নেবে, রেখে দাও ফ্রিজে, কালকে। হ্যাঁ, তা কালকে দিয়ে দেবো, তাই না? গামলা ফামলাগুলো খালি করে রাখতে হবে, নাহলে সকালে এসে চাইলে কি করে দেবো আমি গামলা। এই যে বন্ধুরা, গামলা খালি করে ফেলেছি। আর এই যে কাকিদের দিয়ে দিলাম, আর এই গামলায় আছে। এখন আমরা খাবো, আর এখান থেকে নিয়ে খাবো, আর রেখে দেবো ফ্রিজের মধ্যে। কালকে পাশের বাড়ি ওই কাকিদেরও দিয়ে দেবো, বললো ফ্রিজে রেখে দিতে। আর ওখানে আলুর দম, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আলুর দম এখানে এই যে ঢালছি এই বাটিতে, আর এই যে আছে একটুখানি, এই যে আলুর দম বাটির মধ্যে খালি করে নিই। তাহলে গামলাগুলো খালি হয়ে গেলে কি, ক্যাটার কালকে আসলে গামলাগুলো দিয়ে দিতে পারবো। আর নাহলে গামলার মধ্যে থাকলে না নষ্ট হয়ে যাবে। এগুলোকে যা খাবো খাবো গরম করে, আর ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর চাটনি একটুখানি আছে, এই যে এটাও একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো। তাহলে এগুলো খালি হয়ে যাবে। ছোটো ছোটো গামলাগুলো এখন আমি মেজে ফেলবো, এই দুটোগুলো পারবো না, এগুলো বড় বড় পারবো না। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আর প্লিজ প্লিজ খুব খুব সাবধানে থাকবেন, কেননা জানেন কি অবস্থা চারোদিকে হচ্ছে। আর এখন ভেতরে খুব ভয়ও লাগে, বাইরে বেরোবো, বাপরে বাপ কোথায়। যাই হোক, কিছু কারোর ক্ষমতা নেই, যতক্ষণ ভগবান না মারবে কারোর ক্ষমতা নেই মারার। আর আমি জানি এর শাস্তি পাবে, আজ হোক আর কাল হোক, শাস্তি পাবেই পাবে। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যারা আসল দোষী তারা যেন শাস্তি পায়। তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডেতে। টাটা বাই বাই, টাটা, খুব ভালো থাকবেন, বাই।